মার্কিন ডিপ স্টেট বলতে সাধারণত এমন একটি ছায়া সরকার বা শক্তিশালী গোপন নেটওয়ার্ককে বোঝানো হয় যা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সরকারের বাইরে থেকে রাজনৈতিক ও নীতিগত সিদ্ধান্ত প্রভাবিত করে। এই ধারণাটি জনপ্রিয় হয়ে ওঠে যখন কিছু রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও ষড়যন্ত্র তত্ত্ববিদরা দাবি করেন যে সামরিক গোয়েন্দা সংস্থা, ব্যুরোক্রেসি এবং অর্থনৈতিক ক্ষমতাশালী গোষ্ঠীগুলো বাস্তবে দেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। ডিপ স্টেটের মূল উপাদান বলে যাদের বিবেচনা করা হয় সিআইএ ও এফবিআই, গোয়েন্দা সংস্থাগুলো যাদের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়, পেন্টাগন ও সামরিক বাহিনী, লবিস্ট ও কর্পোরেট এলিট, বৈশ্বিক সংস্থা ও মিডিয়া হাউস। ডিপ স্টেট তথ্য কোথা থেকে এলো? মার্কিন রাজনীতিতে ডিপ স্টেট শব্দটি 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যাপকভাবে আলোচনায় আসে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকদের মাধ্যমে। তারা দাবি করেছিল একটি গোপন শক্তি তার প্রশাসনকে দুর্বল করতে চাইছে। তুরস্কে এই ধারণাটি আগে থেকেই প্রচলিত ছিল, যেখানে সামরিক বাহিনী ও আমলাতন্ত্রের ছায়া শক্তি সম্পর্কে আলোচনা করা হতো। যুক্তরাষ্ট্রে 1963 সালে জন এফ কেনেডির হত্যাকাণ্ড থেকে শুরু করে 9/11 মামলা পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বে ডিপ স্টেট জড়িত বলে অনেকেই দাবি করেন। অনেক বিশেষজ্ঞ মনে করেন ডিপ স্টেট আসলে একটি অতিরঞ্জিত ধারণা এবং গণতান্ত্রিক ব্যবস্থার অন্তর্ভুক্ত আমলাতন্ত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজের ফলাফল। অন্যদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন কিছু শক্তিশালী গোষ্ঠী সত্যিই নীতি নির্ধারণে গোপনে ভূমিকা রাখে, তবে এটি ষড়যন্ত্র তত্ত্বের মতো অতিরঞ্জিত নয়। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এবং আপনাদের যদি ডিপ স্টেট সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদেরকে রিপ্লাই দিয়ে কিংবা পরবর্তীতে বিস্তারিত আলোচনা সম্পর্কিত একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।